নমস্কার সবাইকে। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এটি ছিল আমার কালীপুজোর ৩য় দিনের একটি ভ্লগ। সুন্দর করে রেডি হয়ে আমি, আমার বর এবং আমার ননদ ৩ জনে মিলে বেরিয়ে গেলাম। আমাদের এলাকাতেই অনেকগুলো পুজো হচ্ছিল। এজন্য আমরা বাসা থেকে বের হওয়ার পর আমাদের এলাকার ঠাকুরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমরা ৩ জনে মিলে চলে গিয়েছিলাম সত্রাপুর। এর আগের দিন শাঁখারীবাজার, তাঁতীবাজার ঠাকুর দেখার পর আজকে পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। তারপরেও আমরা এসেছি, কারণ বিয়ের পর প্রথম কালীপুজো। সো ঘোরাঘুরি মিস করা যাবে না। এই রাস্তার লাইটিংটা আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না। ঢাকা শহরের অলিগলি আমার তেমন কিছুই চেনা নেই, তবে দুর্গাপুজো, কালীপুজোতে ঘুরে মোটামুটি একটু একটু চিনতে পেরেছি। আর এই রাস্তাটা আমার খুব ভালো করেই মনে আছে, কারণ দুর্গাপুজোতে নবমীর দিন ঘুরতে বেরিয়ে আমরা এখান থেকে প্রসাদ খেয়েছিলাম। রাতে সূত্রাপুর একদম আলোকসজ্জায় ঝলমল করছিল। কোথাও আলোর ঝলকানি, কোথাও আবার দেবীর অপূর্ব সাজ। আমরা ৩ জনেই ঘুরে ঘুরে ছবি তুলেছি, ভিডিও করেছি, আর পুজোর ভক্তি আর আনন্দটা উপভোগ করেছি মন ভরে। ঘুরতে ঘুরতে রাস্তাতে এই সুন্দর মাটির পুতুলগুলো দেখতে পেলাম। এগুলো দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে এই মন্দিরে চলে এলাম। এই মন্দিরের ঠাকুরটা এত সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো না। এর আগেও যখন দুর্গাপুজোতে এখানে এসেছিলাম, দুর্গা ঠাকুরটাও এখানে অনেক সুন্দর হয়েছিল। এরপরেই এই ঠাকুরটা এত পরিমাণের সুন্দর ছিল। এর আশেপাশের থিমটা মারাত্মক সুন্দর। দেখতেই পাচ্ছেন ওপরে প্রত্যেকটা অবতারের ছবি দেওয়া ছিল এখানে। অন্যান্য প্যান্ডেলগুলোর মতো এখানে কোনো উল্টোপাল্টা গান বাজনা হচ্ছিল না, বরং এখানে প্রত্যেকটা অবতারের গল্প শোনানো হচ্ছিল। আর এত ভালো লাগছিল দেখতে, যখন যে অবতারের গল্প শোনানো হচ্ছিল সেই অবতারের ওপর লাইট জ্বলে উঠছিল। অসম্ভব সুন্দর ছিল এই থিমটা, আমার খুব ভালো লেগেছে। আর এখানে এই বাচ্চাগুলো আতশ ফাটাচ্ছিল, যেটার শব্দ আমি একদমই নিতে পারি না। ওই যে পেছনে দেখতেই পাচ্ছেন, একদম কানে ধরে আসছিলাম আমি। পুজোতে ঘুরতে বেরিয়েছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। সামনে এই লোকটাকে দেখছিলাম ছোট ছোট ফুচকা বিক্রি করছিল, যেটা আমার ভীষণ পছন্দ। তাই তো আর লোভ সামলাতে না পেরে ৩ জনে মিলে একদম কোমর বেঁধে বসে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেতে খেতেই আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।